হ্যালো স্টুডেন্ট, এলবিটিস স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে প্রথম শ্রেণী আমার বইয়ের দ্বিতীয় পর্বের 139 পৃষ্ঠায় সিংহ ও ইঁদুরের কিছু ছবি রয়েছে, যেগুলো নাম্বারিং করা রয়েছে। এই ছবিগুলোকে গল্পের রূপে বলতে হবে। এই ছবিগুলো দেখে আমি গল্পটা বলার চেষ্টা করব। তোমরা ভিডিওটা পুরো দেখো, সুন্দর একটা গল্প, শুনলে তোমাদের ভালো লাগবে। 1 নম্বরে দেখো কি, গুহার মধ্যে সিংহ আছে। এক জঙ্গলের পাশে একটা সিংহ বাস করত। একদিন কি করলো, সিংহটি শিকার শেষে তার যে গুহা মধ্যে বিশ্রাম নিচ্ছিল। বিশ্রাম নিতে নিতে সিংহটি গুহার মধ্যেই কি করলো, ঘুমিয়ে পড়লো। সেই জঙ্গলে একটি ছোট্ট ইঁদুর বাস করত। ইঁদুরটি খেলতে খেলতে সিংহের গুহায় ঢুকে সিংহের গায়ের ওপরে উঠে সে খেলতে শুরু করলো। দেখো, এ গুহার কাছে চলে আসছে। তারপরে খেলতে খেলতে সিংহের নাকের ওপরে উঠলো ইঁদুরটি, এবং সিংহ বুঝতে পেরে চোখ খুলে দেখে যে একটি ছোট্ট ইঁদুরের বাচ্চা তার নাকের ওপরে খেলছে। তখন এটা দেখে সিংহ খুব রেগে গেল। ইঁদুরটাকে ধরে সিংহ বলল, আজকে তোকে মেরেই ফেলবো। এই দেখো ধরেছে। ঠিক সেই সময়ে ছোট্ট ইঁদুরটি সিংহকে বলল, সিংহ মহাশয়, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে এর প্রতিদান দেব। অর্থাৎ ইঁদুরটি এখানে বলছে যে তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে এর জন্য কিন্তু আমি তোমার উপকারে আসব, এটাই বলতে চেয়েছে। তখন সিংহটি উপহাস করে বলল, আমি হলাম বনের রাজা, তুই আমার প্রতিদান দিবি? এটা বলে ছেড়ে দিল সিংহ। দেখো, ইঁদুরটাকে ছেড়ে দিয়েছে। ইঁদুর চলে গেল। যখনই ছেড়ে দিল তখন চলে গেল। তারপরের ছবিটা দেখো, এই এর পরের পৃষ্ঠাটা দেখব। দেখো, 6 নম্বর ছবিতে সিংহ জালে আটকা পড়ল। একদিন শিকারীর জালে সিংহ আটকা পড়ল। সে জালে আটকা পড়ে গর্জন করতে লাগলো বাইরে বেরোনোর জন্য, কিন্তু সে কিছুতেই বাইরে বেরোতে পারছিল না। সিংহের গর্জন শুনে ছোট্ট ইঁদুর বুঝতে পেরে সিংহের কাছে আসলো। দেখো, এসে সিংহকে বলল, আমি তোমাকে এই বিপদ থেকে রক্ষা করব, তুমি একটু ধৈর্য ধরে থাকো, অর্থাৎ অপেক্ষা করো। তখন ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে জালটাকে কুটকুট করে কাটতে শুরু করলো। দেখো, ইঁদুরটি ধারালো দাঁত দিয়ে কেটে সিংহকে জাল থেকে বাইরে বের করলো। সিংহ ইঁদুরকে অবাক হয়ে বলল, তুই আমার প্রকৃত বন্ধু, এর জন্য আমি কৃতজ্ঞ। তখন ইঁদুর বলল, প্রভু, আমি যখন তোমাকে বলেছিলাম আমার প্রাণ ভিক্ষা দিলে তার প্রতিদান দেব, তখন তুমি উপহাস করেছিলে। আমি ছোট্ট হলে বিপদে উপকার করলাম। তাহলে এই গল্প থেকে আমরা কি নীতি কথা পেলাম? ছোট বলে কাউকে অবহেলা করা উচিত নয়, ঠিক আছে? সবাই কিন্তু সমান, সবার মধ্যে একটা ক্ষমতা আছে, সবাই সবার উপকারে আসতে পারে। তারপরের পৃষ্ঠাটা দেখব, 141 পৃষ্ঠায়। লেটস মেক ওয়ার্ড উইথ আ স্পেল অ্যান্ড প্রোনাউন। এ দিয়ে কতগুলো শব্দ তৈরি হলো, তাহলে তোমরা দেখে নাও কিভাবে উচ্চারিত হচ্ছে। বিএ, বিএ তে উচ্চারণ হবে ব্যা, আর ডি তে ড হলো। কি শব্দ হচ্ছে? ব্যাড, ব্যাড মানে খারাপ। এইচ এ ডি, হ্যাড, হ্যাড মানে ছিল। এল এ ডি, ল্যাড,
ল্যাড মানে বালক, পিএডি প্যাড, প্যাড মানে প্যাড অথবা একত্রে বাঁধা কিছু কাগজ দিয়ে করা হয়। এসএডি স্যাড, স্যাড মানে দুঃখিত, তাহলে এটার লাস্টে ছিল ডি দিয়ে আর এখানে জি দিয়ে আছে। বিএজি ব্যাগ, ব্যাগ মানে থলে। এলএজি ল্যাগ, ল্যাগ মানে বিলম্ব। আর এজি র্যাগ, র্যাগ মানে ছেঁড়া কাপড়। টিএজি ট্যাগ, ট্যাগ মানে একত্রে কিছু বাঁধা। ডাব্লিউএজি ওয়াক, ওয়াক মানে এদিক ওদিকে নাড়ানো। দেখো এই লাইনের সবগুলো কিন্তু লাস্টে এন দিয়ে শব্দ হচ্ছে। এফ এ এন ফ্যান, ফ্যান মানে পাখা। এম এ এন ম্যান, ম্যান মানে মানুষ। পি এ এন পেন, পেন মানে পাত্র। আর এ এন র্যান, র্যান মানে দৌড়ানো। ভি এ এন ভ্যান, ভ্যান মানে ভ্যান গাড়ি। আর এটা লাস্টে টি দিয়ে শব্দ হচ্ছে। বিএটি ব্যাট, ব্যাট মানে এখানে বাদুড় বোঝাচ্ছে। সি এটি ক্যাট, ক্যাট মানে বিড়াল। এফএটি ফ্যাট, ফ্যাট মানে মোটা। এমএটি ম্যাট, ম্যাট মানে মাদুর। আর এটি র্যাট, র্যাট মানে ইঁদুর। তাহলে দেখো আমরা দেখলাম এ দিয়ে কত ধরনের শব্দ হতে পারে। তার পাশে দেখবো, দেখো কতগুলো ছবি আছে, তার পাশে কিছু লেটার মিসিং রয়েছে, সেটা লিখতে হবে। যেমন বি আছে, তাহলে এটা কিসের ছবি? ব্যাটের ছবি। ব্যাট কথাটা লিখবে ওখানে বি এ টি ব্যাট। এটা ব্যাগ, তাহলে ব্যাগ লিখতে হবে বি এ জি ব্যাগ। এটা ক্যাট, সি এ টি ক্যাট। এ এন ম্যান, ম্যান মানে মানুষ। এটা হবে এল ডি ল্যাড, ল্যাড মানে বালক। এফ এ এন ফ্যান, ফ্যান মানে পাখা। 142 পৃষ্ঠায় অঙ্ক আছে। কত হবে ফাঁকা জায়গায় লিখি, এটা বিয়োগ অঙ্ক। তোমরা কিন্তু পরপর পৃষ্ঠায় বিয়োগ করছো। বিয়োগ কিভাবে করতে হয় সেটার ধারণা হয়ে গেছে। কি আছে? 7 বিয়োগ 2, 7-এর থেকে 2 বিয়োগ করতে হবে। এখানে 7-এর থেকে 2 বাদ দিলে থাকে কিন্তু 5। আর এই পাশে ডান পাশে দাগের মাধ্যমে করা রয়েছে। তারপরে আছে 5-এর থেকে 1 বিয়োগ করতে হবে। 5টা দাগ টানবে, 1 2 3 4 5, একটা কেটে দিলে থাকছে কটা? 1 2 3 4, এখানে 4 লিখবে। 9-এর থেকে 3 বিয়োগ করতে হবে, 9টা দাগ টানতে হবে, 1 2 3 4 5 6 7 8 9, 9টার থেকে 3টে যদি কেটে দেওয়া হয় থাকছে 3 আর 3 6, 6 লিখতে হবে। পরে 6 বিয়োগ 2, 1 2 3 4 5 6, 6-এর থেকে 2 কাটলে থাকছে 4টি। তোমরা আঙুল গুনেও করতে পারো। এটা ইংলিশ সংখ্যায় 4 আর 2, 4-এর থেকে 2 বাদ দিতে হবে। দেখো করে দেখিয়েছে, 2 বাদ দিলে উত্তর কিন্তু 2ই হবে। 5-এর থেকে 3 বাদ দিতে হবে, 1 2 3 4 5, 3টা কেটে দিলে থাকছে 2। 9 থেকে 4 বাদ দেবে, 1 2 3 4 5 6 7 8 9, 4টা কেটে দিলে থাকছে 5। 6 4, 6-এর থেকে 4 কেটে দেবে, দেখো থাকে কিন্তু। কত হবে ফাঁকা জায়গায় লিখি। নাম্বার দিয়ে লেখা রয়েছে এবং দাগ টানা রয়েছে। তাহলে 3-এর থেকে 2 বাদ দিলে থাকে 1, 6-এর থেকে 3 বিয়োগ করলে থাকছে 3, 6টা দাগ টানবে, 3টে কেটে দেবে। তারপরে আছে 7-এর থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। 9-এর থেকে 5 বাদ দিলে 4 থাকে। 8-এর থেকে 5 বিয়োগ করলে কত থাকবে? 5-এর পর থেকে 8 অবধি গোনো, 5 6 7 8, 3 পর্যন্ত গুনেছি, তাহলে এখানে 3 লিখবে। 7-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1-এর পর থেকে 7 পর্যন্ত গুনবে। কটা আঙুল গুনা হয়েছে? 6টি, তাহলে এখানে 6 লিখতে হবে। তারপরে 4 অন, 4-এর থেকে অন মাইনাস করতে হবে, তাহলে থাকবে কিন্তু 3। 9-এর থেকে 7 বাদ দিতে হবে, 7 8 9, কটা গুনেছি আমি? 2টো, তাই এখানে 2 লিখব। 6 আর 4 আছে, তাহলে 4-এর পর থেকে আমি 6 অবধি গুনছি,
দেখা যাক কটা আঙুল গুনতে পারি। 5 6 দুটো 2 লিখবো। 5 এর থেকে 2 বাদ দিলে থাকে কিন্তু 3, 8 এর থেকে 4 বাদ দিলে থাকবে 4, 9 এর থেকে 6 বাদ দিলে থাকছে কত 3। তারপরে ঠিকঠাক দাগ দিই। এখানে অঙ্কটা পাতানো রয়েছে এবং উত্তরটাও করা রয়েছে। দেখো প্রথম একটা দেখানো আছে 9 এর থেকে 3 মাইনাস করতে হবে, তাহলে 9 এর থেকে 3 বাদ দিলে 6 থাকে, আর এখানে 8 এর থেকে 2 বাদ দিলে 6 থাকে। এই ডান পাশের আর এই বাঁ পাশের এই দুটোর উত্তর কিন্তু একই, তাই 6 এর এখানে দাগ দিয়েছে। তোমাদেরও অন্যগুলো ঠিক এইভাবে করতে হবে। আগে দেখবে এখানে কত আছে 7, তাহলে 7 এর থেকে 2 বাদ দিলে কত থাকে 5 থাকে, তো এখানে 5 এর সাথে মেলালে এই পাশেরটা। এবার এই ডান পাশে দেখবে কোথায় 5 উত্তর হবে সেখানে দাগ দেবে। এটা 9 এর থেকে 4 বাদ দিলে কিন্তু উত্তর 5ই হবে, এর সাথে মিলবে। তারপর এটা 5 এর থেকে 2 বাদ দিলে থাকছে 3, আর এখানে 7 এর থেকে 4 বাদ দিলে 3 থাকে। নিচেরটা 6 আর 2, তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4 থাকে, আর এপাশে 8 এর থেকে 4 বাদ দিলে 4 থাকে। তোমরা এটা আঙুল গুনে করে নেবে। এপাশে ইংলিশ নাম্বার দিয়ে আছে 4 আছে, আর দেখো 6 এর থেকে 4 বাদ দিতে হবে, তাহলে 2 হবে। এটা হবে 7 থেকে 5 বাদ দিলে কিন্তু 2 হয়। 9 থেকে 4 মাইনাস করলে 5 হবে। ঠিক তেমন ভাবে 8 এর থেকে 3 বাদ দিলে থাকছে 5, 5 এর থেকে 4 বাদ দিলে থাকবে 1, আর 3 থেকে 2 বাদ দিলে থাকবে 1। 9 এর থেকে 2 মাইনাস করতে হবে, থাকছে 7, আর 8 এর থেকে 1 মাইনাস করলে 7 থাকবে। ঠিক আছে, এরপরে 143 পৃষ্ঠায় দেখব এলোমেলো আছে, এটাকে সাজিয়ে লিখতে হবে। প্রথমটা হবে পোশাক, এটাকে সাজালে পাবে কানাড়া। মৌখিক দরজা, এটা হবে শিউলি। কৌশল, এটা খিলান হবে শিশির। তারপরটা কেউটে বাংলা। তারপরটা হবে হংস, রাজা বোঝায়। চিৎকার, এটা হবে উৎসাহ। সজিনা, বাদর, এটা হবে গোখ্র। এটা সাজালে তুলসী হবে শ্রীগাল, এটা দোপাটি। তারপরটা হবে নাটক। নিচেরটা এটাকে সাজালে তোমরা পেয়ে যাবে জারুল হবে পিপুল, পিয়াল, সজারু। তারপরে 144 পৃষ্ঠায় আগের পুরোটা আঁকি, তারপরে রং করি। এই ডট ডট আছে বিন্দুগুলো তোমাদের যোগ করতে হবে, পুরোটা করে তারপরে রং করবে। এটা গরুর ছবি রয়েছে, আর মুরগিতে কি করছে ডিম দিচ্ছে। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করে নেবে, সহজ আছে। 145 পৃষ্ঠায় দেখো একটা বনের ছবি, এখানে কতগুলো পশু আছে। বানর গাছে ঝুলছে, পাখি উড়ছে, হরিণ দৌড়াচ্ছে, ঘাস খায়, বাঘ খালের পাশে আছে, কতগুলো ফুল ফুটেছে। খালে বকে মাছ ধরছে, হাঁস রয়েছে, পানকৌড়ি আছে। তা আমরা এই গল্পটা পড়ব। এই গল্পটা তোমরা ভালো করে পড়বে, এখান থেকে পরীক্ষায় শূন্যস্থান আসে অথবা প্রশ্ন আসে। গল্পটা আমরা পড়ি। এই দেখো বন, বন এটা তাই দেখতে বলেছে। বনে অনেক গাছ, বনে কি অনেক গাছ, গাছে গাছে ফল ফুল, গাছে গাছে কি আছে ফল এবং ফুল। বনে থাকে পশু পাখি, বনে কি থাকে পশু পাখি। বনের পাশে নদী, বনের পাশে কি আছে বনের পাশে নদী আছে। নদীতে আছে মাছ, নদীতে কি আছে মাছ। নদীর ধারে বক হাঁস, তারা সবাই সাথী। বক হাঁস সব যারা আছে তারা সবাই সাথী অর্থাৎ বন্ধু। এই পর্যন্ত ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো এবং কমেন্ট করো। তোমার ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও।
আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা যদি এখনো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখো, তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। এরকম ভিডিও আপলোড করলে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে।